তৃণমূলের পক্ষ থেকে যখন বলা হবে যে কমিউনিস্ট পার্টি ভাঙো কিংবা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ করো, মন থেকে পারবে তো? এখানে কোনো ইমোশন নেই, সহজ কথা। আমি আগে একটা দলে ছিলাম ভাই, এখন একটা দলে এসেছি। আমি যখন সিপিআইএম করতাম, অরিজিৎদা বারবার করে বলেছি বিজেমূল বিজেমূল বিজেমূল। তৃণমূল বিজেমূলের কাউন্টার দিতে গিয়ে তৃণমূল প্রমাণ দিল তো এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে লড়ে। All right, Mamata Banerjee is now speaking in the courtroom, and that's the breaking news that's coming in now. That তুমি সিপিএম, তুমি তৃণমূলের কাউন্টার কি করে দিলে? হুমায়ুনের সঙ্গে বৈঠক করে। এরপর দিন বদলাবে, সময় গড়াবে, ভোটের ময়দানে তুমি তৃণমূলের হয়ে নামবে। দিন কেটে যাবে, হয়তো কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদকও পরিবর্তন হবে। তৃণমূলের পক্ষ থেকে যখন বলা হবে যে কমিউনিস্ট পার্টি ভাঙো কিংবা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ করো, মন থেকে পারবে তো? দেখো, আমি যখন যে রাজনৈতিক দলটা করেছি, যখন যেটা করেছি, আমার মধ্যে এইটুকু অনেস্টি আছে। আমি যতদিন এসএফআই করেছি 100% এসএফআই করেছি। আমি যখন সিপিআইএম করেছি 100% সিপিআইএম করেছি। আমি যখন কারোর বাড়ির সন্তান হয়েছি, আমার বাবা মার প্রতি আমি 100% কর্তব্য পালন করার চেষ্টা করেছি। আমি যখন কারোর বাবা হয়েছি, সেই সন্তানের প্রতি আমি 100% দেওয়ার চেষ্টা করেছি। বরঞ্চ এই ব্যক্তিগত সম্পর্কগুলোতে আমি 100% দিতে পারিনি, সময়ের অভাবে। বাট মন থেকে চেয়েছি। আমি এখন আবারও বলছি, আমি তৃণমূল কংগ্রেস করছি, 100% দিয়ে করব। এখানে কোনো ইমোশন নেই, সহজ কথা। আমি আগে একটা দলে ছিলাম ভাই, এখন একটা দলে এসেছি। আমি আগে ওই দলে ছিলাম, ওই দলের হয়ে প্রচার করেছি, এখন এই দলে এসেছি, এই দলের হয়ে প্রচার করেছি। এবার তোমার এখানে প্রশ্ন থাকবে, তাহলে ভাই দাদা বা ভাই, তুমি তো নীতি নৈতিকতার কথা বলতে, সেগুলো কোথায়? সেগুলো পকেটে গুঁজে রাখলেন না? নীতি নৈতিকতার কথা তো দেখো, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, মা গুনে বেটি আর আটা গুনে রুটি। মা যেমন হবে, মা যদি সংস্কারী হয়, মেয়েও সংস্কারী হবে। আর আটার যদি গুণমান ঠিক হয়, রুটিও নরম হবে। তো ফলে আটার উপরে যেমন নির্ভর করে রুটি কেমন হবে, মায়ের উপরে যেমন নির্ভর করে বেটি কেমন হবে, তাহলে আমাকে যে শিখিয়েছে ছোট থেকে, তার উপরে নির্ভর করবে আমি কেমন হব। তাহলে শুধু আমার দোষ? আঙুল তুললে তো তুমি, 3টে আঙুল তো তোমার দিকে আছে, প্রশ্ন করবে না? তুমি আমাকে কি শেখালে? তুমি আমাকে নীতি আদর্শের কথা বলছো। তুমি দুদিন আগে যখন বলতে, এই দাঙ্গাবাজ হুমায়ুন আর কার্তিক অধীর সেলিমকে হারানোর জন্য জুটি বেঁধে মুর্শিদাবাদে নেমেছিল, আর তুমি যখন বাজারের ঝুলি নিয়ে একটা বিধানসভা জেতার জন্য সেই দাঙ্গাবাজ হুমায়ুনের সঙ্গে বৈঠক করবে, নীতি নৈতিকতা তোমার আছে তো? নীতি নৈতিকতা তোমাদের আছে তো? কমিউনিস্ট পার্টির নাম নিয়ে জামাত, এসডিপিআইয়ের মতো সংগঠনের সঙ্গে গোপনে মিটিং করা। তাহলে ঠিক করুন যে ভাই শোনো, বিপ্লব টিপ্লব হবে না, এখন পার্লামেন্ট ডেমোক্রেসিতেই লড়বো আমি। আমার মূল শত্রু তৃণমূল কংগ্রেস। চলো বিজেপির সঙ্গে গিয়ে হাত মেলাই, তৃণমূল কংগ্রেসকে ফেলতে হবে, ডিক্লেয়ার করে দিন, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি ডিক্লেয়ার করে বলুন, আপনি ডিক্লেয়ার করুন যে ভাই মূল সমস্যা, মূল বিপদ আমাদের বিজেপি। বিজেপিকে আটকানোর জন্য চলো তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করি, বলুন। ইন্ডিয়া জোটে তো গিয়ে একসঙ্গে আছেন, তো এখানে করুন। আপনি ঠিক করুন শত্রু কে আপনার। আমি যখন সিপিআইএম করতাম, অরিজিৎদা বারবার করে বলেছি বিজেমূল বিজেমূল বিজেমূল। আমি জানি এই প্রশ্ন হয়তো তোমার আসতে পারে, বিজেমূল বিজেমূল বলেছি তো আমরা। আচ্ছা, আমরা তো বলেছি বিজেমূল। সেটা ভুল প্রমাণ করার জন্য মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কালো কোটটা গাড়িতে সুপ্রিম কোর্টের মধ্যে গিয়ে এসআইএন নিয়ে সওয়াল করে এলো। আর তৃণমূল সিপিএমকে বলে বিজেপির বি টিম, বিজেপির বি টিম। ওর সমস্ত ভোট বিজেপিতে শিফট করেছে, যতটা ভোট সিপিএমের কমেছে, ঠিক ততটাই ভোট বিজেপিতে বেড়েছে। ঠিক কি বাস্তবসম্মত কোনো সম্ভব হয়? তোর এই ঘরে একটা রুটি দিলে, বললো তোমরা 3জন ভাগ করে খা, 3জনে ছিঁড়ে ছিঁড়ে নিলাম। বুকে হাত দিয়ে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন 3টে রুটি সমান গেছে। সমান কখন হবে? যখন তুমি পাল্লা দিয়ে ওজন করে ফিপে দিয়ে মেপে কাটবে, তখনই এবার 3টে রুটি সমান হয়। তোমার পার্টি থেকে যে ভোট কেটে গেল, ঠিক সেই ভোট বিজেপিতে বেড়ে গেল। তৃণমূল প্রমাণ দিল, তৃণমূল বিজেমূলের কাউন্টার দিতে গিয়ে তৃণমূল প্রমাণ দিল তো এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে লড়ে। তুমি সিপিএম, তুমি তৃণমূলের কাউন্টার কি করে দিলে? হুমায়ুনের সঙ্গে বৈঠক করে। এসআইআর নিয়ে যখন মতুয়া অঞ্চলে হিন্দু বেল্টে যখন হিন্দুরা বিজেপির প্রতি বিক্ষুব্ধ, যখন খেপে গেছে
যে ভাই বিজেপি তো আসলে বলেছিল রোহিঙ্গা টাইট করবে, তো আমাদের টাইট করে দিচ্ছে, একটা অংশের মানুষ খেপে গেছে। যে মানুষটা বলছে না আমি তৃণমূলকে দেবো না, আমি বিরোধীকে দেবো, তাহলে বিরোধী কে? বিজেপি যদি না হয়, চল তাহলে সিপিএমের দিকে যাই, পুরনো দল ছিল, চল যাই। যখন তোমার দিকে আস্তে আস্তে আসছে, যে হুমায়ুন আহমেদ বলেছিল আমরা 30%কে মেরে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, যখন তার সঙ্গে মিটিং করো, এটা বিশ্বাস করে কোনো পাগলেও বিশ্বাস করবে না যে ওই ভোট আপনার সঙ্গে থাকবে। আপনি একটা আইএসএফ এর সঙ্গে জোট করেছিলেন, জোট করে একটা বড় অংশের হিন্দু ভোটকে লাথি মেরে বের করে দিয়েছিলেন। আবার হুমায়ুনের সঙ্গে মিটিং করে যে অংশ তোমার দিকে আসতে চাইছিল, সে বলছিল না রে ভাই আমি সিপিএমে যাব, তুমি জোর করে লাথি দিয়ে গুল্লে গাঁটা মারতে মারতে বেরো আমার দরজা দিয়ে, বিজেপিতে পাঠালে না তো। আপনি তৃণমূলের প্রমাণ দিয়েছে, আপনি আপনার প্রমাণ দিতে পারলেন তো? দুটো কথা। এক হচ্ছে তুমি যে কোর্টের কেসের কথা বললে, সিপিএম এর পক্ষ থেকে ধরো বিকাশবাবু হোক বা ফিরদৌস শামীম হোক, বহু কেস তৃণমূলের বিরুদ্ধে নিয়ে গেছে এবং সিবিআই তদন্ত কোর্টের নির্দেশে নিয়ে এসছে। তাহলে কোর্টের লড়াইয়ে সিপিএম শুধু কেন একটা কেস দিয়ে তুমি জাজ করছো সেটা আমাকে আমার তো বলো। পয়েন্ট এইটে। আর একটা ছোট প্রশ্ন বলি, সেটা হচ্ছে তোমরা গ্রাউন্ড লেভেলে কাজ করেছো। তোমরা সেই সময়, আমি যদি বলি, তুমি এটার ব্যাখ্যা দাও, আমি যদি বলি যে তৃণমূল বিরোধীদের তোমরা সেই সময় সেই সিকিউরিটিটা দিতে পারোনি, যে ভাই তৃণমূল তোমাকে মারলে আমি সিপিআইএম তোমাকে দায়িত্ব নিচ্ছি যে লোকটা তৃণমূলের হয়ে তোমাকে মেরেছে আমি তার প্রতিশোধ দিতে পারবো। আমি তো এখন তৃণমূল করি, আমাকে কি করে আমি প্রশ্ন তোমায় করছো? বলছি আচ্ছা, বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, বিজেপি পারবে, সেই জন্যই সিপিএম এর ভোটটা তৃণমূলের, সিপিএম এর ভোটটা কেটে বিজেপির দিকে গেছিল। এখানে সিপিএম এর সেই অর্থে কোনো হাত নেই। হতে পারে, এটা কোয়াইট বি পসিবল। আমি এটা গতকালকের প্রতিকুর রহমান অবধি ধরে প্রশ্নটা করলাম। আচ্ছা, মানে প্রথম কথা হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্ততার কারণে যেতে পারে। তার মানে তুমি সিপিএম, তুমি কনফিডেন্স দিতে পারোনি। কেন ভাই কনফিডেন্স দিতে পারোনি? 34 বছর তোমরা ছিলে, 34 বছরে তোমার পাড়ার মাতব্বর ছিল না, পাড়ার নেতা ছিল না, একটা প্রতিকূল চলে গেছে, হাজার হাজার প্রতিকূল তো ছিল। যাকে নিয়ে মরা কান্না কাটছো, যাকে নিয়ে খিস্তি করছো, গালাগাল দিচ্ছ, মুখে সমষ্টির কথা বলবে কিন্তু ব্যক্তির প্রতি আক্রমণ করবে, সুন্দর নিয়ম, তাদের সমস্যা নেই, ছিল না পাড়ায় পাড়ায় মাতব্বর, তাদেরকে জড়ো করতে পারতে না, তারা কনফিডেন্স দিতে পারতো না, গোটা ভোটটা রাতারাতি বিজেপিতে শিফট হতে পারে। আচ্ছা যদি তাই হয়, অ্যাকুরেট মাপে কি করে হয়? অ্যান্টি তৃণমূল ভোট গেছে, তৃণমূল তার ভোটটা ধরে রেখেছে। এটা কংগ্রেসে গেল না? যদি অ্যান্টি তৃণমূলও হয়, কংগ্রেসের সঙ্গে মাঝখানে জোট হয়নি, তাহলে 1% তো 0.5% তো কংগ্রেসেও যেতে পারতো, সেটাও গেল না। হয় অঙ্ক। তুমি তো গ্রাউন্ড লেভেলে কাজ করেছো, এরকম কি কোনো বার্তা দেখেছো? আগে রাম পরে বাম হুইসপার ক্যাম্পেইন শুনেছিলাম, সেটা দলের অভ্যন্তরে কেউ না কেউ দিয়েছিল, বাট তখন বুঝিনি যে দলের মধ্যে কোন কোন আরএসএস আছে। পরে পার্টি রিয়েলাইজ করছে যে দলের মধ্যে আরএসএস ছিল, তাদেরকে খুঁজে বের করা হোক, কিন্তু এত ডিপে ঢুকে আছে খুঁজে বের করতে পারছে না, মুশকিল। যখন খুঁজে ধরার চেষ্টা করেছে, দেখেছে তখন বের হয়ে গেছে। স্টিল নাও টুডে দলের মধ্যে ওই 5%-এর মধ্যে আরএসএস নেই, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে? আগের আম পরে বাম তো তৃণমূল বলেনি, আগের আম পরে বাম তো বিজেপি বলেনি, বিজেপি পরে হাওয়া দিয়েছে। ওই যে মনে আছে, ওই যে গলায় মালা দিয়ে বলেছিল আমি সিপিএম করি, বাংলায় হিন্দিতে মিশিয়ে নরেন্দ্র মোদী তাকে নিয়ে গুজরাটে গিয়ে ওই স্টেডিয়ামে গিয়ে মালা ফালা দিয়েছিল, মনে আছে? উত্তর দিনাজপুরে, সরি দক্ষিণ দিনাজপুরে, ওই ভদ্রমহিলার কথা মনে আছে? বলে যে আমি সিপিএম করি কিন্তু বিজেপি ভালো, বিজেপি আচ্ছা হ্যাঁ বলেছিল। আগের আম পরে বাম তো দলের মধ্যে থেকেই ছড়িয়ে উঠেছিল। যদি স্বতঃস্ফূর্ততা হয় অরিজিৎদা, 0.5% হলেও তো কংগ্রেসে যেত, 0.5% হলেও তো অন্য দলে যেত। আচ্ছা 0.5% তো নোটাতেও যেত। যতটা ভোট তোমার কমেছে ততটা ভোট ঠিক বিজেপির বেড়েছে। কি করে হয়? কেউ নেই। এখনো সেই গাদ্দারগুলো দলের মধ্যে বসে থাকবে? পার্টি রিভিউ করলো, প্রতিকুর রহমানের হোয়াটসঅ্যাপের নোটস বাইরে এসছে, সমস্যা নেই, কারা বের করলো রিভিউ করলো, পয়েন্ট ইজ দেয়ার।